জি, শুরুতে আমার পরিচয় একটু বলে নেই। আমি মারুফ বিল্লাহ। এমনিতে শুরুতে জেনারেল লাইনে ছিলাম। ২০১৫ সালে এসএসসি দিয়েছি সায়েন্স থেকে। পরে তাবলিগে যাওয়ার পরে মেইনলি ইসলামিক ব্যাকগ্রাউন্ডে আসা। মাওলানা শেষ করেছি ২০২৪ সালে। পরবর্তীতে অনলাইন বেশ কিছু প্রতিষ্ঠানে পড়িয়েছি। মেইনলি হচ্ছে ফরেন বাচ্চাদেরকে। এর পরবর্তীতে মিরপুর আরামবাগে এখন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যারাবিক ডিপার্টমেন্টের টিচার হিসেবে আছি। তো কোরআন, অ্যারাবিক এগুলো নিয়েই আছি আলহামদুলিল্লাহ। তো কোরআন আসলে শেখা অনেক জরুরি এবং এটা অনেক সহজও। কিন্তু আমাদের সব মিলিয়ে সময় ওইভাবে হয়ে ওঠে না জন্য দেখা যায় যে কোরআন শেখা হয়ে ওঠে না। বাকি আমাদের তো উচিত কোরআন শেখা এবং কোরআনের অর্থও শেখা। তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান রূপে পাঠিয়েছেন, বানিয়েছেন। তো আমাদের তো আল্লাহ তাআলা কোরআনে কী বলেছেন সেটা তো জানা উচিত বা জানতে হবে। তো সেটারই প্রথম ধাপ হচ্ছে মেইনলি শুরুতে কোরআন শুদ্ধ করে পড়তে পারা। এবং কোরআন কেন শুদ্ধ করে পড়তে পারা জরুরি, তার কারণ কোরআন যদি অশুদ্ধভাবে হয় দেখা যাচ্ছে অর্থ অন্যরকম হয়ে গেলে নামাজি হবে না। এবং আমরা বাংলাতেও দেখি যে শব্দের ভিন্নতার কারণে অর্থের পরিবর্তন হয়। যেমন আমি যদি একটা শব্দের উদাহরণ দিই, যেমন বাড়ি। একটা শব্দ বয় আকার ডয় বিন্দু রশ্মি বাড়ি, বাড়ি অর্থ হচ্ছে ঘর। আর একটা আছে বাড়ি বয়শূন্য র যদি হয় তাহলে ওটা হচ্ছে বৃষ্টি। তেমন আরবির ক্ষেত্রেও আছে। যেমন একদম সহজ যদি বলি তাহলে কুল অর্থ হচ্ছে তুমি বলো, আর কাফ পেশ লাম সাকিন কুল অর্থ হচ্ছে তুমি খাও। তো এই জন্য আমাদের আসলে কোরআন শুদ্ধভাবে শেখাটাও জরুরি যেন নামাজটা সহিভাবে হয়। তো কোরআন খুবই সহজ। মেনলি আমি যদি বলি তাহলে হচ্ছে হরফগুলো যদি শুদ্ধভাবে বলতে পারা যায়, চেনা যায়, এরপরে জবর জের পেশ যেগুলো আছে এটা কখন আসলে কীরকম উচ্চারণ হয় এটা যদি জানা যায়, এরপরে আর অল্প কিছু থাকে, রুলস আছে, যে রুলসগুলো জানলেই মোটামুটি কোরআন পড়া যায়। আর এর বাইরে আরও খুব গভীরভাবে জানতে গেলে দেখা যাচ্ছে মাখরাজ নিয়ে আলোচনা করলেই অনেক সময় লাগে। তারপরে সিফাত আছে। এরপরে আরও ওই বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করতে বেশ সময় লাগে। যেমন আমি যে স্কুলে পড়াই ওইখানে আমাদের কোরআন শেখার কোর্স হচ্ছে ৬ মাস। তো ইনশাল্লাহ ২০ দিনেও আমরা ভালোভাবে যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি তাহলে আশা করি যে ২০ দিনে আপনারা কোরআন ইনশাল্লাহ যে আলিফ বা তাসও চিনেন না ইনশাল্লাহ পড়তে পারবেন। তবে আমি আশা করি অনেকেই মোটামুটি হরফগুলো চিনেন, লেটারগুলো চিনেন। তো সেই হিসেবে আশা করি খুব একটা কঠিন হবে না। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এমনিতে সবাই মিউট করে রাখেন বা আচ্ছা না, মিউট দরকার নেই, এমনিতে বলতে হবে, বললে ভালো হবে আর কি। বাকি নয়েজ আসতেছে, যাদের নয়েজ আসতেছে তারা একটু মিউট করে রাখলে ভালো হয়। হুজুর কেউ মনে হয় মশা মারতেছে মেশিন দিয়ে, এই জন্য শব্দটা আসতেছে। জি জি, যার ওইখান থেকে যার পাশে আওয়াজ হচ্ছে সে তো জানেন যে ওইখানে আওয়াজ হচ্ছে। তো উনি কাইন্ডলি একটু যদি ইয়েটা বন্ধ রাখেন। যে বই থেকে পড়বে বইতে মোটামুটি ৯০ দিনের একটা ইয়ে করা, যে ৯০ দিনে পড়বে। তো আমরা ওইটা আর কি ওইভাবে মিল করে নিব না। তো আমরা তো জানি মোটামুটি দেখা যাচ্ছে যে আরবি হরফ ২৯টি, হ্যাঁ। এবং হরফ হচ্ছে আরবি বর্ণকেই হরফ বলে। হরফ বলতে এমনিতে যে কোনো ভাষায় যে কোনো যে লেটারগুলো ওইগুলোকে হরফ বলে। তো আরবি বর্ণমালাকে হরফ বলে। এখানে লেখা আছে হরফ কাকে বলে, আরবি বর্ণকে হরফ বলে। আরবি হরফ ২৯টি। এরপরে আরেকটা আছে মাখরাজ। মাখরাজ কাকে বলে? মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ এক একটা হরফ উচ্চারণ করতে মানে মুখের কাইফিয়ত অবস্থায় কী কী হয় ওগুলা যেখানে বর্ণনা করা হয় ওটা হচ্ছে মাখরাজ। তো আমরা ওটাতেও যাব। তো শুরুতে আমরা ইয়েটা দেখে নেই যে কোনটা কি লেটার।
তো সবাই আমার সাথে সাথে রিপিট করবেন আমার পরবর্তীতে, তাহলে বিষয়টা ইজি হবে। অনেকেই হয়তো জানি যে হয়তো লেটার চিনেন, শুধু উচ্চারণ শুদ্ধ বা এমনিতে রুলস জানার জন্য হয়তো এসেছেন। বাকি অনেকেই এসেছেন যারা পূর্বে আর কি ইয়ে করেননি, লেটারগুলো পড়েননি। তো আমি তাদেরকে নিয়েই আসলে শুরু করতে চাচ্ছি, যেন শুরুর থেকে হয়। সবাই সবাই আমরা রিপিট করি। এই প্রথম যেটা আছে এটা আলিফ। সবাই বলি আলিফ। আলিফ সবাই আনমিউট করেন, বলেন, তাহলে এটা ব্রেনে বসবে। আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফ, আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ মুখ দিয়ে বাতাস বের হবে। আলিফ। আলিফ আলিফ আমার মুখের দিকে দেখেন, এটা পিন করি। আলিফ, আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ এটা তো মোটামুটি ইজি, আমরা আরও উচ্চারণ করব। তো আমি লেটারগুলো আসলে চেনার দিকে আসি। এরপরে দেখেন এইটা যেটা আছে নৌকার মতো, আলিফ। এটা হচ্ছে বা। হ্যাঁ, এই যে চিহ্ন, এই চিহ্নের বা। নিচে একটা ফোঁটা থাকলে বা, ওইটার যদি পেটে উপরের দিকে দুইটা ফোঁটা থাকে তাহলে তা, যদি তিনটা ফোঁটা থাকে তাহলে সা। সা বলি বা, বা বা বা। বা বা এগুলো যখন বা। শুধু একটা লেটারে উচ্চারণ করব তখন মোটামুটি এক আলিফ করে টান দিব। হ্যাঁ, এক আলিফ কি পরিমাণ? আমার আঙুল দেখেন, যদি এমন সোজা থাকে তাহলে এটাকে যদি এমন ভাঙি, অথবা এমন থাকে ভাঙা আছে, এটাকে যদি এমন দাঁড় করাই, তাহলে যে সময়টা লাগে এই সময় পরিমাণকে এক আলিফ বলে। অর্থাৎ সোজা আঙুল বাঁকা করতে অথবা বাঁকা আঙুল সোজা করতে যে সময়টা ব্যয় হয় এই পরিমাণ এক আলিফ। তাহলে এক একটা হরফ যখন উচ্চারণ করব এক আলিফ করে। বা, বা বা আবার বলি বা, বা বা তা, তা তা। তা এটা হচ্ছে সা। হ্যাঁ, সাটা অনেক পাতলা হবে, সা। জিভ বা দাঁতের সা। আগাতে লাগবে। সা, সা সা সা। সা সা আরো সা পাতলা। এখানে কয়েকটা বিষয় আছে, তিনটা লেটার প্রায় কাছাকাছি। সা। সা, সা, সা মানে বা সদ আছে, সিন আছে, তো প্রত্যেকটা পার্থক্য করতে হবে। সাটা অনেক পাতলা। সা, সা সা, সা সা। আবার বলি সা সা বা, বা বা তা, তা সা। সা আবার আলিফ থেকে আসি। আলিফ, আলিফ আলিফ বা, বা বা তা, সা তা সা। সা সা আলিফ, সা আলিফ 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 বা, বা বা তা, তা তা সা। সা 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 আমি অল্প কিছু সময় দেই, আপনারা নিজেরা নিজেরা পড়ে নেন, যেন আর কি ক্লাসেই পড়া হয়ে যায় ইনশাআল্লাহ। হয়তো ক্লাসের পরে অনেক সবাই ব্যস্ত থাকবেন, সময় ওইভাবে পাবেন না। মোটামুটি 4 মিনিট, আমি 7টার দিকে আবার শুরু করব বাকি লেটারগুলো। হ্যাঁ, যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, এই উচ্চারণটা শুদ্ধ করতে চেষ্টা করেন। আর যারা এমনিতে আগে পড়েননি তারা একটু পড়ে নেন। হ্যাঁ, আলিফ বা তা সা, আশা করি সবাই পারেন, তারপরেও একটু পড়েন যেন বসে যায় ব্রেনে। স্যার দিয়েছি তো।
জি হুজুর, আমার হয়ে গেছে। জি, আশা করি সবারই হয়েছে। পরবর্তী লেটার দেখেন, এটা হচ্ছে জিম। হ্যাঁ, সবাই বলি, আমার জি। পরে রিপিট করি। জিম, জিম। জিম জিম, জিম, জিম জিম। জিম, জিম পেটে যদি ফোঁটা থাকে তাহলে জিম, জিম, আর যদি কিছুই না থাকে ফাঁকা তাহলে সেটা হা। বলি হা। হা, হা এই হাটা একটু কঠিন। হা, হা এবং আইন এই দুইটা লেটার সব থেকে কঠিন, তার ভিতরে এটা হচ্ছে হা। আবার বলি হা, 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 হ্যাঁ। হা। হুজুর, এই হাটা কি শক্ত হবে না? হা শক্ত বলতে গলার মাঝখান থেকে উচ্চারণ হবে হা। আরেকটা হবে হা, সেটা পরে হ্যাঁ। আসবে। এইটা হচ্ছে হা, আর ওটা হচ্ছে হা। হ্যাঁ, হ্যাঁ। আর এই হ্যাঁ। লেটারগুলা চেনা এবং লেটারের উচ্চারণগুলা এটাই হচ্ছে মেন। হরফের উচ্চারণ এবং হরফ চেনা এটাই মেন। যদি হরফ আপনি চেনে যান এবং হরফের উচ্চারণ যদি সঠিক হয়ে যায়, তাহলে এর বাইরে তেমন রুলস আসলে খুব বেশি নেই। এমনিতে রুলস আমি সামনে ক্লাস করতে থাকলে দেখবেন রুলসগুলা খুবই ইজি। শুধু মেন যেটা সেটা হচ্ছে এই উচ্চারণগুলা এবং লেটারগুলা চিনতে হবে। আমার সাথে সবাই বলি হা। হ্যাঁ। হা, পরবর্তীতে উপরে যদি ফোঁটা থাকে তাহলে এটা হচ্ছে খ। সবাই বলি খ, হ। খ, খ, খ খ খ। খ হ। খ আবার বলি শুরু থেকে জিম, জিম। জি জিম হা, হ্যাঁ। হা, হা খ, খ খ জিম, জিম। জিম হা, হ্যাঁ। হা খ, খ হ। খ জিম, জিম। জিম হা, হ্যাঁ। খ। হ। খ আচ্ছা, সবার কি মোটামুটি লেটারগুলা জানা আছে? তাহলে আমি আর কি দ্রুত আগাতে পারি, আর যদি না হয় জি হুজুর, সবকিছু জানা আছে, শুধু শুদ্ধ হয় কিনা এতই শুদ্ধ শুধু হয়। জানি না। জি হুজুর, আমারও 100%-এর মধ্যে 90% ক্লিয়ার আছে। আমি কিছুদিন আগে পড়ছিলাম তো। ওকে, তাহলে আমি দ্রুতই মোটামুটি আগালাম, আর মস্কো আরও করবো ইনশাল্লাহ। তাহলে আবার বলি জিম, জিম। জিম হা, হ্যাঁ। খ, হা খ। এরপরে যেটা আছে দাল, ডাল। দাল। দাল, আর দালের উপরে ফোঁটা দিলে দাল, জাল, দাল। জাল, জাল না, জাল। হ্যাঁ, জাল, জাল। জাল, জাল। জা। আরো পাতলা, জিব্বা দাঁতের আগায় লাগবে। জাল, জাল। 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 জাল, এরপরে র, র, র। র, র, জা, 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 জা। জা, পরে সিন, 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 সিন। সিন, এরপরে শিন, 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 শিন। শিন, সদ, 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 সদ। দদ। দদ, তাহলে সদ যেটা খালি সেটা সদ, যেটাতে ফোঁটা আছে সেটা দদ। দদ, দদ, এরপরে ত, ত,
ত তো ত তো এরপরে ফোঁটা দিলে জ র ত জ তো র আইন আইন হ্যাঁ, আইনটা বেশ টাফ। আইন এবং হা এই দুইটা হচ্ছে একটু কঠিন। আইন এটাও গলার মাঝখান থেকে আওয়াজটা আসবে। আইন। আইন আচ্ছা একটু ধীরে বলেন, দেখা যাচ্ছে আমি আইন বলতে বলতে অনেকে গইন বলতেছে। গইন আইন গইন আইন গইন আইন আইন কইন ফা 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 বলার সময় এই দাঁত ঠোঁটের পেটে লাগবে। ফা ফা দাঁত নিচে ঠোঁটে লাগবে। ফা ফা কফ 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 বলি সবাই কফ কাফ কাফ কাপ লাম 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 মিম 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 নুন 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 ওয়াও ওয়াও মুখ গোল হবে, হ্যাঁ ওয়াও। এর আগে পড়েছি ওটা ছিল হা, এটা হা, এটা কাইন্ড অফ ভয়ঙ্কর যে হা এরকম একটা সাউন্ড আসবে। হা 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 এটা মুখ ছেড়ে গলা ছেড়ে দিয়ে হা। তো এই দুইটার ব্যাপার হচ্ছে যেগুলা সিমিলার ওয়ার্ড, উচ্চারণ সিমিলার, ওইগুলাতে ডিফারেন্স আনার জন্য ভালোভাবে শিখতে হয়, যেন অর্থটা বোঝা যায় যে কোনটা কি। হ্যাঁ হা বলি হা হা হামজা 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 ইয়া বলি ইয়া। ওকে আমি আবার বলতেছি। এমনিতে আমাকে হ্যান্ড রেজ করতে পারেন, যে দেখা যাচ্ছে যে লেটারগুলো চিনেন না, তাদের জন্য একটু সময় হয়তো বেশি দিয়ে আগাতে হবে। মস্ক করব তার কারণ হরফের উচ্চারণ এটা জরুরি। এমনিতে লেটারগুলো চিনেন না কে কে, যদি একটু হ্যান্ড রেজ করতেন তাহলে হয়তো বুঝতে সহজ হতো আমার। যে চিনো তো হারো ফ্রেন্ড রাইস কেমনে করে? ফ্রেন্ড রাইস এই যে এখানে চিনি তাহলে কমেন্ট করতে পারেন। আচ্ছা হলো, তাহলে অনেকে আছে যাদের একটু ধীরে আগলেই সহজ। ঠিক আছে তাহলে আমরা ইয়ে করি, মস্ক করি তাহলে। ওই সময় যখন আমরা মস্ক করতেছি, যারা চিনেন তারা ওই ইয়েটা করেন, মস্কটা যেন উচ্চারণটা সুন্দর হয়। আর যারা চিনেন না একটু চিনে নিতে চেষ্টা করেন। আর ক্লাসের বাইরেও তারা একটু চেষ্টা করবেন যেন লেটারগুলো চিনেন, তার কারণ লেটার চিনলেই মোটামুটি আর তেমন ইয়ে নেই। রুলস খুবই সহজ, রুলস যেগুলো আছে যে কোন জায়গায় গুণনা হবে, কোন জায়গায় গুণনা হবে না, কোন জায়গায় ইকফা হবে, কোন জায়গায় ইজহার হবে, ওগুলো সহজ। তো শুরুতে যেটা সেটা হচ্ছে হরফগুলো চেনা এবং হরফের উচ্চারণটা মোটামুটি সুন্দর করা। হুজুর আমরা পড়া কি লইবেন না আপনি? আমরা পারি কিনা পারি এগুলোকে দেখবেন না? হ্যাঁ হ্যাঁ আমি আজকে পড়াই, এরপরে আগামীকাল থেকে আমি শুরুতে ইনশাল্লাহ জিজ্ঞাসা করব। পড়া লইবেন জি জি মানুষের পড়া পারে পড়া কিনা নিলে আপনি আর কি। দেখবেন। হ্যাঁ হ্যাঁ
পড়াগুলো ভালো হয়। জি। ঠিক আছে, তাহলে আমরা আবার পড়ি। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা অনেকে বলতেছে হা, হা না, এটা এটা হা। হা গলার মাঝখান থেকে আওয়াজটা আনতে চেষ্টা করেন। হা। আমি মাখরাজেও যাব। হা, 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 হা না, অনেকে বলতেছে হা হা হা। হা তো বললাম, এই যে এইটা, এইটা হবে হা। আর এটা হা, গলার মাঝখান থেকে হা, গলা একটু প্রেসার দিয়ে হা। হা এই তো অনেকটাই হয়েছে। হা, হা। এরপরেরটা খ। পরেরটা বলি খ, 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 একটু ভাইব্রেট হবে গলায়। খ, খ, খ। খ খ এরপরে খ দাল, 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 জাল, জাল, র, জাল, র, র, ঝা, ঝা, ঝা। যা, আর একটু ক্লিয়ার করে ঝা, যা, ঝা, যা, ঝা, 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 ঝা। যা, সিন, সিন, সিন। আমি তখন বলেছি এই যে এটা হচ্ছে সা, সিন, সদ, এইটার উচ্চারণটা কিছুটা সিমিলার, হ্যাঁ। তো এটা পার্থক্য করতে পারতে হবে যে এটা সা, এটা সিন, এটা সদ। সদটা একটু মোটা হয়, সিনটা একটু পাতলা হয়, আর সাটা অনেক পাতলা। তো কই ছিলাম? সিন, সিন, হ্যাঁ। শিন, সিন, শিন, সিন, সদ, 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 দদ, ত, ত, জ, জ, আইন, আইন, গইন, কইন, গইন, কইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, 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 আচ্ছা, যেহেতু আমরা লেটার ইয়ে করছি, আমরা একটু তাহলে মাখরাজে যাই। আমাদের হচ্ছে মেইনলি, এমনিতে শুরুতেও বললাম, এমনিতে 6 মাসের মেইনলি আর কি স্বাভাবিকভাবে স্কুলে পড়ানো হয়। তো সেটা 20 দিনে পড়ছি, কিছু তো সীমাবদ্ধতা থাকে। এমনিতে হয়তো আপনারা দেখেছেন যে অনেক জায়গায় লেখা থাকে যে কি বলে 7 দিনে ফিজিক্স শেখানো হয়, 1 মাসে ফিজিক্স শেখানো হয়। তো এটার মেন যেটা থাকে সেটা হচ্ছে যে ধরে নেয় যে তারা অনেক কিছু আপনারা জানেন, বা মেন বেসিক যে থিমটা তারা আর কি আপনাকে দেয়। তো এটাও মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা আপনারা জানি যে ধারণা আছে, এবং 20 দিনে আর কি যেভাবে যতটুকু পসিবল হয় ওইটাই দিব ইনশাল্লাহ। তো শুরুতেও যেটা বলেছি যে যদি রেগুলার ক্লাস করেন এবং ক্লাসেই মোটামুটি এফোর্ট দিলে, অ্যাটেনশন রাখলে ইনশাল্লাহ কোরআন পড়তে পারবেন।
আমি মাখরাজের ইয়ে করতেছি দেখি যেহেতু লেটারগুলোই চেনা, তো এটা কোত্থেকে উচ্চারণ হয় সেই উচ্চারণগুলো বলতেছি, এবং লেটার যারা চেনেন না এখান থেকেও চেষ্টা করেন চেনে নেওয়ার জন্য। আর এর পরবর্তীতে আছে সেটা হচ্ছে যে লেটার কোরআনের ভিতরে মাঝে আসলে এটার অবস্থা কিছুটা পরিবর্তন হয়ে যায়, কাইফিয়ত কিছুটা চেঞ্জ হয়, তো ওইটাও একটু দেখতে হবে। তো আমি সবগুলো না, কয়েকটা মাখরাজ আজকে আলোচনা করি। শুরুতে বলেছিলাম মাখরাজ কাকে বলে। এই যে এখানে দেখেন মাখরাজ কাকে বলে, হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, যে একটা হরফ কোত্থেকে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, তাহলে এটাও আপনারা আমার সাথে সাথে বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং এটা আমি জিজ্ঞাসা করবো লেটার এবং এই মাখরাজ, যা আজকে হয়তো 5টা পড়াবো ইনশাল্লাহ, তো এটা আগামীকাল ইনশাল্লাহ জিজ্ঞাসা করব। তো দেখেন 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। হলক বলতে গলা, হলক কাকে বলে আরবিতে? হলকনের বাংলা অর্থ হচ্ছে গলা। তো গলার একদম শুরু, একদম এইখানে দেখা যাচ্ছে কিনা, গলার শুরু থেকে হামজা হা। আমার সাথে বলেন দেখি, 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার মাখরাজ, শুরু পুরোটাই বলেন। 1 নাম্বার মাখরাজ, পুরোটাই বলেন, আমি যা বলছি পুরোটাই বলেন। 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হরফের শুরু হইতে হামজা হা। হামজা হা। আর হামজাহা। এমনিতে আসলে এটা মুখস্থ করাটা জরুরি না, এটা এখান থেকে আসতেছে কিনা এটা বোঝা জরুরি, এবং এখান থেকে আনার চেষ্টা করাটা, বা দেখা যাচ্ছে উচ্চারণ যদি হয়ে যায় এটাই এনাফ। এমনিতে অনেক হুজুর আছে যাদের তেলাওয়াত অনেক সুন্দর, যদি মাখরাজ জিজ্ঞাসা করা হয় মাখরাজ বলতে পারবে না। বা আমরাও বাংলা যারা কথা বলি, বাংলা হরফ কোনটা কোত্থেকে উচ্চারণ হয় আমরা জানি না, কিন্তু আমাদের অনেকের ভাষাই শুদ্ধ, বা অধিকাংশের ভাষাই শুদ্ধ, তো আমাদের মাখরাজ আমরা জানি না। তো যদি বলতে বলতে প্র্যাকটিস করতে করতে ওটা চলে আসে, দ্যাটস এনাফ। এটা হচ্ছে এমনিতে জানা যাচ্ছে, এখান থেকে আনতে চেষ্টা করতে হবে, এই জন্য বলা। আবার বলি, 1 নাম্বার মাখরাজ, 1 নাম্বার নম্বর এক মাখরাজ, নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে হলকের শুরু হইতে হামজা হা। হামজা হা। তাহলে হলক বোঝাতে পেরেছি, একদম গলার যে শুরুটা একদম নিচের অংশ, বুকের সাথে যে অংশ, হামজা হা। আবার বলি, হামজা, হামজা হা, হামজা হা। হামজা হামজাহা। হা। এরপরে দেখেন 2 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, হলকের মধ্যখান হইতে, এটা হলকের হরফের মধ্যখান মধ্যখান হইতে হইতে এখানে, হ্যাঁ, গলার মাঝখান থেকে, আইন হা, আইন হা। আইন হা। আইন হা। আইন হা। না না, গইন না, আইন হা। আইন হা। হা। এরপরে 3 নাম্বার মাখরাজ, 3 নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে, হলকের শেষ বলতে একদম উপরের অংশ, হ্যাঁ, গলার একদম উপরের অংশ, হলকের শেষ হইতে হলকের শেষ হইতে গইন খ। গইন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই হরফগুলো প্রথম যে হামজা হা একদম গলার এখান থেকে, একদম বুকের যে উপরের যে গলার অংশ এখান থেকে আসছে, এবং মাঝের যে আইন হা এটা গলার মাঝখান থেকে আসছে, এবং গইন খ, সরি, আইন হা মাঝখান থেকে আসছে, গইন খ যেটা একদম গলা যেখানে শেষ হয়ে গেছে, এখানে মুখের নিচে এই গইন অংশটা। গইন খ। গইন আচ্ছা, আমি 2 মিনিট বা 3 মিনিট সময় দিচ্ছি, সবাই এটা একটু পড়ে মুখস্থ করতে চেষ্টা করেন, বা উচ্চারণের সময় ওইটা অ্যাপ্লাই করতে চেষ্টা করেন, যে ওই জায়গা থেকে যেন হরফগুলো উচ্চারণ হয়। হ্যাঁ, ঠিক আছে। 2 মিনিট বা 3 মিনিট। 1 নাম্বার মাখরাজ, হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা। 2 নাম্বার সান্টু অফ করেন, মাখরাজ, সান্টু অফ করেন। হইতে উচ্চারিত হয় আইন হা। আপু সান্টু অফ করেন, নিজে নিজে মুখস্থ করেন।
হুজুর 3 নম্বরটা 4 নম্বরটা তো দেখা যাচ্ছে না, একটু ভাষা ওটা দেন। 4 নাম্বার পড়াইনি তো, 3 নাম্বার পর্যন্ত পড়েন, পরে 4 নাম্বার 5 নাম্বার একসাথে পড়ছি। জি, মোহাম্মদ জানিমুল ইসলাম কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম হুজুর, পড়া তো শেষ করলাম। জি, ইনশাল্লাহ। জি, তাহলে 4 নাম্বার দেখি। 4 নাম্বার হচ্ছে জিহ্বার গোড়া, একদম জিহ্বার যে নিচের অংশ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের, অর্থাৎ জিহ্বার গোড়ার উপরের যে তালু, মুখের উপরের যে অংশ ওটাকে তালু বলে, উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। সবাই বলি কফ। এটা খেয়াল করবেন, জিহ্বার যে গোড়ার অংশ এটা উপরের তালুতে সরাসরি লাগবে। জিহ্বার গোড়া তার বরাবর, অর্থাৎ জিহ্বার গোড়ার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। কফ কফ। কফ আবার বলি কফ। কফ। কফ কফ কফ। কফ। কফ 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 এরপরে আর 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ি, অর্থাৎ প্রথমটা কফ যেটা ছিল জিহ্বার গোড়, একদম জিহ্বার গোড়া যেটা ওইটাই সরাসরি উপরের তালুতে লাগছিল। আর পরবর্তী 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়বে, অর্থাৎ একদম গোড়া না, গোড়া থেকে একটু আগের অংশ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটু আগের যে অংশ, এই অংশটা তার বরাবর যে তালু আছে উপরের, মুখের ভিতরের যে উপরের অংশ, উপরের অংশকে তালু বলে, ওই তালুর সঙ্গে লাগিয়ে কাফ উচ্চারিত হয়। বলি কাফ। কফ কফ না, কাফ। কাফ। কফ কাফ। কাফ। তাহলে প্রথম 4 নাম্বারটা বলি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ। আর 5 নাম্বার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। বলি কাফ।
আচ্ছা, আর এই অনেকে জিজ্ঞাসা করছে ক্লাস ডিউরেশন ১ ঘন্টা নেয়ার ইচ্ছা, কিন্তু আজকে যেহেতু লেট হয়েছে এই কারণে হয়তো একটু বেশি হবে। বাকি তারপর মোটামুটি ক্লাস প্রায় আমরা শেষের দিকে ইনশাল্লাহ। আজকের আমরা এই ২টা মাখরাজ ২টা একটু ইয়ে করে নেই, ৪ নাম্বার এবং ৫ নাম্বারটা। ৪ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তারপর বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। ৫ নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। আসসালামু আলাইকুম ভাই, আপনার মাইক অফ করেন। আচ্ছা, সবার কি হলো মাখরাজ? জি। মাশাল্লাহ। তাহলে আজ আপাতত এই ৫টাই থাক, পরবর্তীতে ইনশাল্লাহ সামনে আরও পড়ব। আর আমি আবারও বলতেছি, মেইনলি হচ্ছে এই হরফগুলা চেনা এবং হরফের উচ্চারণগুলা মোটামুটি করতে পারা। এরপরে যে বাকি যা কিছু আছে খুব বেশি টাফ না, এবং ওগুলা ইজিলি পারা যায় এবং আগ্রহ আসে যখন এই হরফগুলো আপনি চিনবেন। আর এই হরফগুলার আরও কিছু কাইফিয়ত আছে, অবস্থা আছে। যেমন যদি দেখা যাচ্ছে এই হরফগুলো আলাদা আসে তখন তো এইভাবে আসে, কিন্তু যখন কোনো একটা লেটারের সাথে লেগে আসে, অন্য একটা হরফের সাথে লেগে আসে, তখন ওটার অবস্থা সিচুয়েশন অন্যরকম হয়। তো ওগুলোও আমরা শিখবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। তো আজকে আশা করি অধিকাংশই আপনারা আগে থেকেই পারতেন, তারপরেও কিছু মস্ক করলাম, আশা করি কিছু ফায়দা হয়েছে। আর সেই সাথে মাখরাজগুলোও কিছু দেখলাম। মাখরাজ আসলে মুখস্থ করাটা জরুরি না, বা মুখস্থের পক্ষে আমি না। মেইনলি হচ্ছে উচ্চারণটা ঠিক হয়ে যায়, এটাই আমাদের টার্গেট এবং সবারই টার্গেট। তো উচ্চারণটা ঠিক হইলেই হয়। তো আশা করি একটা পরিবেশে আসছেন শেখার উদ্দেশ্যে। সো একটু চেষ্টা করেন, ক্লাসেও চেষ্টা করলেন, ক্লাসের বাইরেও ইনশাল্লাহ আশা করি চেষ্টা করবেন। মেইনলি পরে এই হরফগুলা চেনা এবং এই মাখরাজ এই ৫টা বলে এই যে জায়গাগুলা বলেছি এই জায়গাগুলো থেকে যেন আমরা উচ্চারণ করতে চেষ্টা করি, তাহলেই মোটামুটি আমাদের ক্লাসের সার্থকতা। তো এই আর কি ছিল আজকের ক্লাস। এরপরে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। ওকে আ- ওকে হুজুর, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর এমনিতে মস্ক হতে থাকবে যখন আমরা এগুলা জবর দিয়ে পড়বো, জের দিয়ে পড়বো, সাকিন দিয়ে পড়বো, তারপরে আরও যে ইয়েগুলো আসছে প্রত্যেকটা জায়গায় আমাদের এগুলার উচ্চারণ হতে থাকবে। এবং আমার দিকে খেয়াল করবেন যে আমি কিভাবে উচ্চারণ করছি, আপনার উচ্চারণটা এর কাছাকাছি হচ্ছে কিনা। যদি আপনি নিজে নিজে খেয়াল করেন তাহলে অনেকটা এসে যাবে আর কি উচ্চারণটা। যেহেতু মাত্র 2 মিনিট যদি একটু দোয়া মাসুরাটা একটু পড়াইতেন। দোয়া মাসুরা এখন অনেকের জন্য কঠিন হবে। শেষ দিকে গিয়ে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে নামাজের যা কিছু প্রয়োজন হয় সূরা মস্ক এবং সূরার সাথে যা কিছু লাগে ওগুলা ইনশাল্লাহ পড়িয়ে দিব আমি। হুজুর, আপনি কি কোরআন তেলাওয়াত, মানে আমরা যে কোরআন তেলাওয়াত করবো আপনি কি দেখবেন না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ অনেক দেরি আছে। একটু পরে আর কি। শুরুতে অনেক তো লেটার চিনে না তো, অনেক টাফ হবে তাদের জন্য। এটা অনেক কঠিন মনে হবে যে কি হচ্ছে এগুলা। হুজুর, আমার কোরআন তেলাওয়াত পড়তে পারি, বাট আমার মানে ভয় করে আমি সঠিকভাবে পড়তে পারি কি না পারি এটাই জানা নাই, শুদ্ধ হয় কি না তার জন্য আর কি পড়া।
ওইটাই লেটারগুলোর উচ্চারণ সঠিকভাবে জানলে এর পরবর্তীতে যে রুল তাজবিদ আছে ওই তাজবিদের রুলসগুলো জানলে ইনশাল্লাহ সঠিকভাবে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। আগামীকাল আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে।